কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। আরেকজন ছিল কাফির বক্তে নসর, আরেকজন ছিল নমরুদ। তামাম দুনিয়ার বাদশা ছিল। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিলেন। এই বক্তে নসর তৎকালীন জমানায় বাইতুল আকসা আক্রমণ করে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ হত্যা করল। সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশু, যেমন বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে যেইভাবে বোমা মারা হয়, ছোট্ট শিশুকেও তারা রক্ষা করে না। মায়ের পেটে থাকা ছোট্ট বাচ্চারাও নিরাপদে নাই। আজ খবরে আরো দেখলাম একজন শহীদ বাবা 6টা সন্তানের লাশ সামনে নিয়ে জানাজা পড়াচ্ছে। আবার খবরে দেখলাম এক শহীদের বাবা আল্লাহ মিষ্টি খাওয়াচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, কেন মিষ্টি তুমি খাওয়াও? বলে, আমার 11টা সন্তান ছিল, সবাই বাইতুল আকসার জন্য শহীদ হয়ে গেছে। হযরত সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় বলেন, ইয়া রব, এত সুন্দর শহর আজ বিরান হয়ে গেল, এটা কি করে আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? এই কথা বলার পরে আল্লাহ বলেন, উযাইর, তুমি দেখবা আমি কি করে শহর আবার নির্মাণ করি। আল্লাহ ডাক দেখে না, উযাইর, সকাল আর বিকেলের গল্প না। উযাইর, তুমি বুঝতেছো সকালে ঘুমাইছো, বিকেল হয়ে গেছে না। উযাইর, এর ভিতরে আমি আল্লাহ 100 বছর পার করাইছি। ক্রুসেডাররা খ্রিস্টান সম্মিলিত বাহিনী বাইতুল আকসা নিয়ে গিয়েছিল। 100 বছর পরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ ফিরিয়ে এনেছিলেন। একসাথে কোন আল্লাহু আকবার। সবাই ভিতরে চলে আসি, বাহিরে যারা আছি সবাই ভিতরে চলে আসি। বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা আল্লাহু আল্লাহু আকবার। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা, লা ইলাহা, হক লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একতা ব্যবসায়ী সমিতি গোয়ালা বাজারের উদ্যোগে আজকের 26তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শাহ মোহাম্মদ আশিক মিয়া সাহেব, একতা ব্যবসায়ী সমিতি,
সাধারণ সম্পাদক জনাব শাহিদ আহমদ সুফি সাহেব, একতা ব্যবসায়ী সমিতি। আমার পাশে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই মৌলানা গজনবী ভাই। আমরা একসাথে হজ করেছিলাম আলহামদুলিল্লাহ। এলাকার সকল ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, এই বাজারের সকল ব্যবসায়িক ভাইরা, সকলকে মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে এই মেঘের দিনে, বৃষ্টির দিনে, দিনের বেলায় বৃষ্টির পরশ দিয়ে আকাশের বাতাসকে একটু শীতল বানিয়ে আমাদের জন্য পরিবেশকে আল্লাহ একটা ঠান্ডাদায়ক করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, হয়তো ভাবতে পারেন ফিলিস্তিন বুঝি শেষ হয়ে গেল, বাইতুল আকসা বুঝি শেষ না, শেষ হয় নাই। বলে হুজুর নস কি, দলিল কি? আমি সৈয়দনা উজাইর আলাইহিস সালামের জীবনের কাছে চলে গেলাম। তখন জমানা সৈয়দনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা। হযরত সৈয়দনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনার জমানাতে একজন বাদশা বানিয়েছিলেন, তার নাম বখতে নসর। পৃথিবীতে 4 জন বাদশা ছিল, একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন। এমন কোন ইঞ্চি মাটি নাই রে যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। পৃথিবীর সূর্য যেখানে ডুবে যায়, বাদশা জুলকারনাইন সেই সাগরের শেষ সীমানা পর্যন্ত গিয়েছিলেন, যা আজও পর্যন্ত আধুনিক বিজ্ঞান যেতে পারে নাই। পৃথিবীর যেখান থেকে সূর্য উদিত হয় একেবারে জাপান সাগরের শেষ সীমানা পর্যন্ত বাদশা জুলকারনাইন সফর করেছিলেন, যা আজও পর্যন্ত আধুনিক বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই। শিমালে জনুবে একেবারে পৃথিবীর শেষ প্রান্তে উত্তর দক্ষিণ মেরুতে রাশিয়া এবং জাপান, উত্তর কোরিয়ার কোনাকুনি একটা অঞ্চল আছে, কর্কট অঞ্চল, যেখানে শুধু বরফ আর বরফ পড়ে, পাহাড় আর পাহাড়, বিরাট একটা অংশ যেখানে ইয়াজুজ মাজুজের বসবাস, যেখানে ইয়াজুজ মাজুজের বসবাস। বাদশা জুলকারনাইন কাল্লা সেই শেষ সীমানা পর্যন্ত নিয়ে গেলেন। আর লোকেরা এসে বলল, বাদশা জুলকারনাইন আপনি আমাদেরকে একটু রক্ষা করে যান, নিরাপত্তা দিয়ে যান, আল্লাহ আপনাকে বাদশাহী দিয়েছেন। ওই পাহাড়ি অঞ্চল থেকে এক ধরনের মানুষ আছে, 120 হাত করে তারা লম্বা, চুলগুলি তাদের লাল লাল, বিকট চেহারার অধিকারী। আমাদের জনপদে এসে আমাদেরকে হত্যা করে আমাদের খাবার আর গবাদি পশু নিয়ে চলে যায়। ওরা ডাকাতি করে, হত্যা করে, লুণ্ঠন করে। বাদশা আপনি আমাদের ফয়সালা করে দেন। এক আজব জাতি, মানব জাতির মতোই কিন্তু বিরাট আজব এবং হিংস্র। হযরতে বাদশা জুলকারনাইন তামা ইস্পাত আর সীসাগুলি গলাইয়া গলাইয়া একেবারে পাতাল পর্যন্ত খনন করে, পাহাড়ের উপরিভাগ পর্যন্ত তিনি সেইগুলি গলাইয়া একেবারে ঢেলে দিয়ে বিরাট বড় প্রাচীর নির্মাণ করে দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত এই প্রাচীর ভেদ করে আর ইয়াজুজ মাজুজ দুনিয়ার জগতে আর আসবে না। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, কিয়ামত সংঘটিত হওয়ার আগে ঈসা রুহুল্লাহ যখন মক্কায় অবস্থান করবে, আল্লাহ ইয়াজুজ মাজুজ পাঠাবেন, ওই বিরাট বড় প্রাচীর ভেঙে ফেলা হবে। সেই দিন ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, 120 হাত করে তারা লম্বা হবে। ভূমধ্য সাগর থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো নদী নাই, নালা নাই, খাল, হাওর, বিরবার আর আপনার সাগর পর্যন্ত ওরা পানি খেয়ে খেয়ে শুকিয়ে ফেলে দিবে। পৃথিবীতে কোনো পানির অস্তিত্ব পাওয়া যাবে না, এত পরিমাণে পানি তারা খাবে, কোনো খাদ্য পৃথিবীতে থাকবে না। সারা পৃথিবীর মানব জাতি হত্যা করতে করতে মক্কা পর্যন্ত যাবে। তখন মক্কাবাসীরা বলবে, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর নবী ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছেন আবার। আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়া, আপনি দোয়া করে দেন। ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ জিহাদ করার মতো সামর্থ্য আমাদের নাই, আপনি দোয়া করে দেন যেন আল্লাহ বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দেয়। হ্যাঁ বেবশিক
ঈসা রুহুল্লাহ দোয়া করবে, রব্বুল আলামিন আপনি ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে বাঁচায় দেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে, এখানে দেখবেন একটা হাড় আছে, সবার ঘাড়ের উপরে এখানে একটা হাড় আছে, এই হাড়ের উপরে ওদের ক্যান্সার হবে, পোকার জন্ম হবে, ওই পোকার কামড়ে তারা মারা যাবে। এক রাতে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মরে সারা পৃথিবীতে ভাগাড় হয়ে থাকবে। 3 দিন পরে দুর্গন্ধ ছড়িয়ে যাবে, সারা পৃথিবীর বায়ুমণ্ডলে গন্ধ আর গন্ধ। লোকেরা যে বলবে, আল্লাহ নবী ঈসা আপনি আবার দোয়া করে দেন এই বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায় দেয়। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আবার দোয়া করবে, ইয়া রব মেহেরবানি করে ইয়াজুজ মাজুজের লাশ অপসারণ করে দেন। এত লাশ অপসারণ করার মতো মানব জাতি দুনিয়াতে নাই। আল্লাহ 7 দিন পর্যন্ত একাধারে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে। জমিনের এমন কোনো এলাকা নাই যেখানে বন্যা না হবে। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি হবে। আজকে যেমন সিলেটে বৃষ্টি হলো, আমাদের ফরিদপুরে বৃষ্টি নাই, ঢাকাতে হলে খুলনায় নাই, খুলনায় হলে রাজশাহী নাই, রাজশাহী হলে কলকাতায় নাই। কিন্তু ওই সময় সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি হবে, সারা পৃথিবীর বৃষ্টিতে বন্যা হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের লাশগুলি পানিতে ভাসায়া সাগরে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহর নবী বলেন এত পরিমাণে ফসল হবে, 1 আনার ফল 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আর একটা উটের দুধ আর গরুর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহ এত পরিমাণে বরকত দিবে। সেই যুলকারনাইন রাহিমাহুল্লাহ তামাম দুনিয়ার বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। শুধু মানব জাতির বাদশা ছিল না, তিনি জিন জাতির বাদশা ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু মানব জাতির বাদশা না, জিন জাতির বাদশা ছিল। জিন জাতির বাদশা, জিন জাতির বাদশা ছিল তিনি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের বাদশা ছিলেন তিনি। শুধু তাই নাই, বাতাসের উপরে প্রাধান্য দেওয়া হয়েছিল তাকে আমার রব। তামাম দুনিয়ার এমন কোন ইঞ্চি মাটি নাই যেই জমিনের বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। আর একজন ছিল কাফির বক্তে নসর, আর একজন ছিল নমরুদ। তামাম দুনিয়ার বাদশা ছিল। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিলেন। এই বক্তে নসর তৎকালীন জমানায় বাইতুল আকসা আক্রমণ করে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ হত্যা করল। সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশু, যেমন বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে যেইভাবে বোমা মারা হয়, ছোট্ট শিশুকেও তারা রক্ষা করে না। মায়ের পেটে থাকা ছোট্ট বাচ্চারাও নিরাপদে নাই। আজ কি কথা কর না কেন? মায়ের পেটে থাকা বাচ্চা নিরাপদে নাই। কালকে খবরের ভিতরে দেখলাম বোমার আঘাতে গর্ভবতী মহিলার পেট ফেটে বাচ্চা বের হয়ে একেবারে মিসমার হয়ে গেছে। খবরে আরো দেখলাম একজন শহীদ বাবা 6টা সন্তানের লাশ সামনে নিয়ে জানাজা পড়াচ্ছে। আবার খবরে দেখলাম এক শহীদের বাবা আল্লাহ মিষ্টি খাওয়াচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, কেন মিষ্টি তুমি খাওয়াও? বলে আমার 11টা সন্তান ছিল, সবাই বাইতুল আকসার জন্য শহীদ হয়ে গেছে। ওরা আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে। আমি 11টা শহীদের বাবা খুশি রাতে সজ্জা আমি মিষ্টি খাওয়াচ্ছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বলছি তামাম পৃথিবীর ভিতরে যদি মুসলমান দেখতে হয়, গাজার মুসলমানের দিকে তাকাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আহা, একটু চিন্তা করেন, গাজার মুসলমান, আমরা সেই মুসলমান। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালামের জামানায় বক্তে নসার
এইভাবে মারতে 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 সদ্য ভূমিষ্ঠ হয় একটা বাচ্চা, আর একেবারে বয়ে বৃদ্ধ নুব্জ হয়ে যাওয়া ঘরে পড়া বৃদ্ধ, তাকেও পর্যন্ত বক্তে নসর হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর একটাবার তুমি বাইতুল আকসা ঘুরে দেখে আসো, বাইতুল আকসার হালত কি হয়েছে। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার পিঠে চড়ে এক মশক পানি নিয়া আর আঙ্গুরের রস নিয়া আর কিছু রুটি নিয়ে তিনি রওনা দিয়ে বাইতুল আকসার পাশে আসলেন। বাইতুল আকসার পাশে দাঁড়াইয়া দেখলেন, আহা, শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ। উযাইর আলাইহিস সালাম দেখে মানুষের লাশ শিয়াল আর কুকুরে কামড়ায় কামড়ায় লাশের গোশত টেনে টেনে খাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম এক প্যালেস্টাইন মুজাহিদ প্যালেস্টাইনে শহীদ হয়ে পড়ে আছে, মৃতদেহ কবর দেওয়ার সময় হয় নাই, কুকুরে ওই মৃত মানুষের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আহা, এরপরও যদি ইসরায়েলের পণ্য আপনার বিক্রি করতে মন চায়, তাহলে মনে করবো আপনি আর মুসলমানের কাতারে নেই, আপনি জালিমের কাতারে চলে গেছেন, ঠিক কিনা? হযরত সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় বলেন, ইয়া রব, এত সুন্দর শহর আজ বিরান হয়ে গেল, এটা কি করে আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? এই কথা বলার পরে আল্লাহ বলেন, উযাইর তুমি দেখবা আমি কি করে শহর আবার নির্মাণ করি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আসেনি? যদি না থাকে তাহলে বিজ্ঞানীদেরকে বলেন যে মৌমাছি যেমন মধু বানায় তো এরকম একটা মধু বানাই দাও। কি কথা ঠিক আছে না? নি বিজ্ঞানীকে বলেন, বিজ্ঞানীরা যদি আল্লাহ না থাকে তো মৌমাছির যেমন মধু বানায় সেমনি মধু বানাও, তাহলে বোঝা যাবে না যে আল্লাহ আছে না নাই। হযরতে সাইয়েদনা উযাইর এই কথা বলার পরে আমার রব বলেন, উযাইর দেখবা কেমনে আমি আমার এই শহরটাকে জিন্দা বানাই। ইন্নামা ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার রব যখন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেন শুধু বলেন হয়ে যাও, কুন হও, হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়, দেরি হয় না, সাথে সাথে হয়ে যায়। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত উযাইর পাশেই ছিল জলপাই গাছ,
আপনি যদি দেখেন ফিলিস্তিন সিরিয়ার গোলান মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে জলপাই গাছ পাওয়া যায়। আল্লাহ এই জলপাই গাছ, আমার আল্লাহ এই গাছের এই ফলের আল্লাহ কসম করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন। এই জয়তুন গাছ, প্রিয় নবী বলতেন, আমার উম্মত তোমরা যদি বুড়া হতে না চাও, তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও, তোমরা জয়তুনের তেল খাও, জয়তুনের তেল তোমরা গায়ে লাগাও। যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও, সুনান ইবনে মাজার হাদিস, নবীজি বললেন যদি বৃদ্ধ হতে না চাও তাড়াতাড়ি, সূরা ৩-এর তাফসীরের মধ্যে আসছে জয়তুনের বরকত সম্পর্কে নবী বলেছেন, যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও তাহলে জয়তুনের তেল খাও। আমরা তো জয়তুনের তেল খাই না, আমরা পাম অয়েল খাই, তাও ২ নম্বর। ঠিক আছে না? এর ভিতরে যে কি দেয় আল্লাহ জানে। খালি হার্টের রোগী, শুধু হার্টের রোগী, সুস্থ মস্ত ভালো, বডি বালা, চেহারাও বালা, তাগড়া ফাগড়া, ঠাস করে পড়ে গেছে। কি কথা খারাপ কইছি আমি? সব ঠিক, কিন্তু ঠাস করে পড়ে গেছে। 2 দিন পরে শোনা যায় কি হয়েছে, মিনিস্টার। কি কঠিন পরিস্থিতি এখন আমাদের। আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জয়তুনের তেল খাও, গায়ে লাগাও। ওই জয়তুন গাছের সাথে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধা রশি বাঁধলেন। রশি বাঁধিয়া গাছের নিচে তিনি বসে পড়লেন, হেলান দিয়া সাথে রাখলেন পানির মশকখানা আর আঙ্গুরের রস আর রুটি। আঙ্গুরের রস, কিসের রস? না না, জোরে বলুন, কিসের রস? আঙ্গুরের রস। আমরা খাই কি? আমাদের বেডিরা খায় ফুচকা আর শটপটি, আর বেটারা খায় মিস্টার বিড়ি। এই জন্য আরবের মানুষ আপনি এক পাশে দিবেন আর আমরারে আর এক পাশে দিবেন, বোঝা যাবে এটা আরব আর এটা অনারব। চেহারায় খাদ্যাভ্যাসে বোঝা যাবে। আপনি একটু মনোযোগ দিবেন। আপনি যদি সৌদি আরবের বাঙালি পাড়া যান, পাকিস্তানি আর হিন্দুস্তানি এই পাড়া, মানে এই অঞ্চলের ভিতরে ঢুকেন, তাহলে ঢুকলে বুঝতে পারবেন যে এটা ভারতীয়, পাকিস্তানি, বাঙালি। 1 নম্বরে অপরিচ্ছন্ন, অপরিষ্কার থাকে। 2 নম্বর তাদের সিচুয়েশন দেখলে বোঝা যায় এর বাঙালি। বুঝতে পারছেন? এই যে সামাজিকভাবে আমরা অসুস্থতা, কবে শেষ হবে আমরা জানি না। সামাজিকভাবে আমরা এক অসুস্থতা আছে। আল্লাহ রাসূল পবিত্র হতে বলেছেন কত বছর আগে? 1450 বছর আগে বলছেন, আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। আমাদের পোশাক যা হোক পাক থাকতে হবে। আমরা খাবার যতটুকুনি খাই সেটা যেন হালাল হতে হবে। কথা ঠিক কিনা? হালালান তাইয়্যিবান, হালাল তো হতেই হবে, সাথে তাইয়্যিব হতে হবে, বিশুদ্ধ হতে হবে, ভালো খাবার হতে হবে। এই যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। তো সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুরের রস আনছে আর রুটি আনছে। আনার পরে ওই গাছের নিচে রেখে সাইয়েদুনা ইব্রাহিম উযাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। শুধু ঘুম না, ঘুম একটা মরণের মতো। এই জন্য আল্লাহর নবী বললেন, ঘুমানোর আগে তুমি ইস্তেগফার করো। এই জন্য ইস্তেগফার করো, কারণ তুমি ঘুমানোর পরে তোমাকে আল্লাহ নিয়ে চলে যাবে, ইচ্ছা করলে ফেরত দেবে, নতুবা রেখে দেওয়া হবে। মানুষ ঘুমানোর পরে রুহখানা তার বডির মধ্যে থাকে না। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, তাহলে রুহ কোথায় যায়? আল্লাহ রুহখানাকে শূন্যে নিয়ে চলে যান। কোন বর্ণনায় আরশে শূন্যের উপরে থাকে, কোন বর্ণনায় আরশে মুআল্লার নিচে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে রুহু বডির সাথে কাজ করতে থাকে। ওই রুহুখানা আল্লাহ নিয়ে চলে যান।
আবার কোনো বর্ণনায় আসছে আসমানে নিয়ে যাওয়া হয়, তখন এই রুহুটা শয়তানে ধরে নিয়ে শয়তানে খেলাধুলা করে লালাপাড়া করে, একবার তাল গাছের মাথায় উঠায়, আবার ওই দেখবেন আমেরিকা নিয়ে চলে যায়, আবার জাপানে নিয়ে চলে যায়, সাগরের ভিতরে নিয়ে চলে যায়, জঙ্গলের কিনারে নিয়ে বসায়। রুহু আর আপনার নিয়ন্ত্রণে থাকে না, এটা শয়তান নিয়ে চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বললেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। একসাথে কইলেন আল্লাহু আকবার। কি পড়ে ঘুমাও? না, জোরে বলেন, এগুলি শিখে যেতে হবে। কি পড়ে ঘুমাও? কেন ঘুমাইতে হবে তার ব্যাখ্যা করে বুঝাই দিলাম আপনাকে। আয়াতুল কুরসি পড়ে ঘুমাও যাতে শয়তান তোমার আর এই রুহু নিতে না পারে। যাদের নাইট প্রেশারের রোগ আছে, ডোন্ট মাইন্ড, মন খারাপ করার কিছু নেই, অসুস্থতা আসতে পারে, অনেকের এই প্রবলেম হয়, যেটাকে বাংলায় বলে স্বপ্ন দোষ। এই শয়তান তার রুহুটাকে নিয়ে চলে যায়, তখন এই শয়তানের রুহুটারে নিয়ে এটার সাথে দুষ্টুমি করে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। বলে কেন? যখন কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহর নবী বলছেন আল্লাহ তার পাহারার জন্য আসমান থেকে তার ঘরের ভিতরে এক ফেরেশতা পাঠায় দেয়। ওই ফেরেশতা সারা রাত তার পাহারা দেয়, শয়তান তার ঘরের ভিতরে ঢুকতে দেয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ঘুম ভালো হবে। কি ভালো হবে? ঘুম ভালো হবে, শয়তান মুক্ত ঘুম হবে, আরামের ঘুম হবে। এই জন্য আয়াতুল কুরসি পড়িয়া তারপর ঘুমাবেন। এটা সহিহ বুখারীর হাদিস। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। ঘুম একটা মরণের মতো মরণ। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম গাছের সাথে হেলান দিলেন। হেলান দেওয়ার পরে উযাইর আলাইহিস সালামের বডি মুবারকের ভিতর থেকে, দেহ মুবারক থেকে রুহু মুবারক নিয়ে চলে গেলেন। আল্লাহ ফেরত দিলেন না। 100 বছর পরে আল্লাহ ফেরত দিলেন। যখন রুহু মুবারক নিয়েছিলেন তখন ছিল সকালবেলা, যখন রুহু ফেরত দিলেন তখন ছিল বিকেল বেলা। তো রুহু ফেরত দেওয়ার পরে ঘুম থেকে উঠে লাড়াচাড়া দিয়ে বসে, তখন আল্লাহ ওহী করলেন উযাইর কত সময় ঘুমিয়েছিলে? বলি ইয়া রব, সকালে ঘুমাইছিলাম আর এখন বিকেল হয়েছে, সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে, বিকেল হয়েছে। আল্লাহ আল্লাহ ডাক দেখে না উযাইর, সকাল আর বিকেলের গল্প না। উযাইর তুমি বুঝতেছো সকালে ঘুমাইছো, বিকেল হয়ে গেছে না। উযাইর এর ভিতরে আমি আল্লাহ 100 বছর পার করাইছি। আরো জোরে। কত বছর? কত বছর? বাইতুল আকসা 100 বছর বড় হলেও আমাদের কাছে আল্লাহ ফেরাইয়া দেবে। সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার। 100 বছর পরে হলেও বাইতুল আকসা আমাদেরকে আল্লাহ ফেরত দেবে। 100 বছর পরে হলেও আল্লাহ দেবে, আল্লাহর ওয়াদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? না না, আসতে কোন বিশ্বাস হয়নি? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন উযাইর 100 বছর পার হইছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কত বছর? নবীজি মেরাজে গেছেন, বুঝছেন? বাইতুল্লাহ শরীফ থেকে ওনার পবিত্র সিনা সাকল বুরাকের পিঠে চড়ে বাইতুল আকসায় গেলেন। বাইতুল আকসায় যাইয়া 1.25 লক্ষ নবীর ইমামতিত্বে নামাজ পড়াইয়া আল্লাহর নবী নবীদের সাথে কুশল বিনিময় করিয়া আবার রওনা করলেন। সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা হয়ে উফুকের আলাতে গেলেন। আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে ফিরে আসছে। তখনও ওজুর পানি গড়ায়, বিছনা তখনও গরম। আসতে হয়ে গেছে, জোরে বলেন। উযাইর আলাইহিস সালাম সকালে ঘুমাইছে, বিকেলে ঘুম ভাঙছে, মাঝখানে কত বছর? জোরে কন, আরো জোরে বলেন। আমার নবীজি রওনা দিছে মেরাজে, জান্নাত জাহান্নাম ঘুরে দেখে দেখে আল্লাহর সাথে গল্প গুজব করিয়া
তারপরে জান্নাত জাহান্নাম দেখা নবীদের সাথে গল্প গুজব করে লি নূরিয়াহু আয়াতিনা, আল্লাহর আশ্চর্য নিদর্শন সমূহ আল্লাহ তারে দেখাইয়া আবার দুনিয়াতে পাঠাইছে। অজুর পানি তখনও গড়ায়। আরবের মক্কায় যারা গেছেন বলেন তো, পানি দিয়ে অজু করলে কয় ঘন্টা পানি গড়াবে? গজনবী ভাই কোন তো, আপনি তো নিচে গেছেন। ওই বালির পানির ভিতরে, ওই বালির ভিতরে পানি কয় ঘন্টা গড়াবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিতরে একজন নবী এত কিছু ঘুরে ঘুরে কেমনে দেখে আসলো? এর অর্থ হলো উজাইর ঘুমাইছেন ঠিকই, পার হইছে 100 বছর। সারা পৃথিবীটাকে আল্লাহ স্টপ করে দিলেন। সূর্যের জায়গায় সূর্য স্টপ, চাঁদের জায়গায় চাঁদ স্টপ, রাতের জায়গায় রাত স্টপ, পৃথিবীর জায়গায় পৃথিবী স্টপ, 7 আসমানের জায়গায় 7 আসমান স্টপ, সবকিছুর জায়গায় সবকিছু স্টপ, মাখলুকের জায়গায় মাখলুক স্টপ, মাছের জায়গায় মাছ স্টপ, গাছের জায়গায় গাছ স্টপ, বাতাসের জায়গায় বাতাস স্টপ, সব বন্ধ হয়ে গেল, সব স্ট্রাইক, সব হরতাল, শুধু আমার রসুলের মেরাজ চলতেছে। আরো জোরে, না না জোরে 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 জোরে। এখন বলেন, নবী না পাইলে কোরআন পাইতাম? নবী না পাইলে আল্লাহ চিনতাম? নবী না পাইলে ঈমান পাইতাম? নবী না পাইলে আখিরাত বুঝতাম? নবী না পাইলে বেহেশত চিনতাম? নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, নারে রিসালাতের স্লোগান দিতে গেলে শরীরে চুলকায়। তার মানে বোঝা গেল তোমাদের দুশমনী আল্লাহ রাসূলের সাথে। বুঝাইতে পারছি নি আপনাদেরকে? আল্লাহ তাদেরকে সমঝ দিক, আল্লাহ তাদেরকে বুঝ দিক। নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটা বুঝছি আল্লাহ রাসূলকে দিয়া। কি কথা কন না কেন? আল্লাহর হাবিবকে দিয়ে আমরা নারে তাকবীরের স্লোগান পাইছি মিয়া। আল্লাহর রাসূলকে দিয়ে আমরা কোরআন আল্লাহ আমাদের পাঠাইছে। আল্লাহ পাইছি নবী দিয়া, আল্লাহ চিনছি নবী দিয়া, আখিরাতে মুক্তি হবে নবী দিয়া, আমল হইল কম জান্নাতে যাব সবার আগে নবী দিয়া, হাসরের ময়দানে নাজাত পাবো নবী দিয়া, দুনিয়ার এত কিছু পাইলাম নবী দিয়া। শুধু রাসূলের স্লোগানের বেলায় গেলে তখন বুরুজ কুল চুলকায়, শরীর চুলকায়, তখন বেদাতের ফতোয়া দাও। তোমার ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। উজাইর আলাইহিস সালাম কে আল্লাহ 100 বছর পার হয়েছে। তুমি তোমার গাধার দিকে তাকাও, দেখতেছে গাধা মরিয়ে শুধু হাড় বের হয়ে গেছে। আল্লাহু আকবার কর। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। আমি আমার রব, আমি রব তোমাদেরকে এগুলি করি আমি আল্লাহ। ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। শুনিয়া যান, সাইয়েদুনা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ বলেন, উযাইর গাধার দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম দেখলেন গাধা মরে একেবারে হাড় সাদা হয়ে বের হয়ে আসছে, শুধু হাড় দেখা যায় আর কিচ্ছু নাই। উযাইরকে আল্লাহ বলেন, উযাইর তোমার পানির দিকে তাকায় দেখো, যেমন পানি তেমনই আছে। আঙ্গুরের রসের দিকে তাকাও, যেমন রস তেমনই আছে।
তোমার রুটির দিকে তাকাও, যেমন রুটি তেমনই আছে। আল্লাহু আকবার। এটা একটা কোম্পানি পানিটাকে রিফাইন করছে, পরিচ্ছন্ন করছে, পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করছে, বোতলজাত করে আপনাদের কাছে পাঠাইছে। তাও দাম কত? 20 টাকা। চিন্তা করেন, বাংলাদেশে পানির অভাব নাই, তারপর এটার দাম 20 টাকা। কি আন্তর্জাতিক মানে! এখন আমি কইলে তো আমার চাকরি থাকবে না। হ্যাঁ, আমি যদি উচিত কথা বলি তো চাকরি থাকবে না। এদেশে পানির নেই অভাব। মাটি খুললে পানি পাওয়া যায়, পুকুরে গেলে পানি পাওয়া যায়, খালে গেলে পানি পাওয়া যায়। আর কয়েকদিন পরে বর্ষা আসলে তো সিলেটে পানির কোনো কমতি নেই। বাপরে বাপ, কত পানির পানি, তারপরে এটার দাম 20 টাকা। কি বলবেন? ওয়াজ করলে আমার চাকরি থাকবে না, তো থাক, চাকরি পাইছে যাকে নিবালা। তো মনোযোগ দেন, এই পানির একটা বয়স আছে। এই বয়সটা এখানে সুন্দর করে লিখে দিছে। এই বয়সটা এখানে সুন্দর করে লিখে দিছে যে কতদিন পর্যন্ত এটা থাকবে। 26 সাল পর্যন্ত এই পানিটা থাকবে। এখন কত সাল? 25 সাল। তার মানে 1 বছর বয়স আছে। 1 বছর পরে এই পানি তার কর্তৃত্ব হারাবে, পোকা আসবে, গন্ধ ছুটবে, পানির তার আসল স্বাদ নষ্ট হতে থাকবে। কিন্তু 100 বছরে উজাইর আলাইহিস সালামের পানি যেমন ওইরকমই আছে। আল্লাহু আকবার। জমজমের পানি 500 বছরও যদি আপনি বোতলের মধ্যে রাখেন তো 500 বছর পরে যেমন ওইরকমই। আসতে হয়ে গেল না? একসাথে বলে। এখন কেউ যদি বলে ইসলাম মানি না, তো না মানলে তো ইসলামের কিছু আসে যায়, তাই না? কি কথা ঠিক আছে না? এই পৃথিবীর বয়স কত? হযরতে আদম সফিউল্লাহ থেকে আমাদের রসুল পর্যন্ত 1,24,000 নবী এবং রসুল দুনিয়াতে আসছে। আপনি হিসাব করেন, প্রত্যেক বছরে একজন করে যদি রসুল পৃথিবীতে আসে, আবার বোঝাই, প্রত্যেক বছরে একজন করে যদি নবী রসুল পৃথিবীতে আসে, তো নবী এবং রসুলের সংখ্যা 1,24,000। প্রত্যেক বছরে একজন একজন করে যদি আসে, তাহলে আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত অন্তত মিনিমাম হলো পৃথিবীর বয়স আছে 1,24,000 বছর। মানব জাতির বয়স 1,24,000 বছরে একবারে মিনিমাম। কোন নবী 500 বছর পরে, কোন নবী 1000 বছর পরে, কোন নবী 200 বছর পরে, কোন নবী 100 বছর পরে, এইভাবে আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠাইছে। তাহলে হিসাব অনুযায়ী পৃথিবীর বয়স, মানব জাতির বয়স লক্ষ লক্ষ বছর। লক্ষ লক্ষ বছরে হাজার হাজার কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ দুনিয়াতে জন্ম দিছে, সৃষ্টি করছে, আবার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকেও মিশিয়ে, কিন্তু কোরআন থাকবে, আজান থাকবে। কি কথা কন না কেন? এগুলি ঠিকই থাকবে, কিন্তু মানুষ মাটির সাথে মিশে যাবে। এই কথা যদি মানেন তাহলে কালকে থেকে আর ঘুষ খাবেন না। এই কথা যদি বুঝেন কালকে থেকে সুদ খাবেন না। এই কথা যদি বুঝেন তো কালকে থেকে কারো মাথায় বাড়ি টাড়ি দিবেন না, ওজনে কম দেবেন না। 1000 বছর পথ অতিক্রম করবেন, মাত্র কাফনের 3 টুকরা, 4 টুকরা বরাদ্দ হবে না। বসুন্ধরার মালিক মারা গেছে, কাফনের কয় টুকরা? কথা কন না কেন? কয় টুকরা? যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, কাফনের কয় টুকরা? জমিন কয় হাত? জরকান, জমিন কয় হাত? জমিন কয় হাত? কিন্তু বিরাট ল্যান্ড প্রপার্টি বসুন্ধরা, একটা আবাসিক প্লট এলাকা 2টা করলো ঢাকাতে। মালিক মারা গেলেন, বিরাট আবাসিক এলাকা করলেন, কিন্তু বরাদ্দ পাইলেন ওনার কয় হাত? সাড়ে। গোয়ালা বাজারের সবচেয়ে ফকির ব্যক্তি, যে যার 100 টাকা জমিও নাই, ভিক্ষা করে খায়, তার কয় হাত? আমার কয় হাত? এখানের কমিটির কয় হাত? ব্যবসায়িকদের কয় হাত? এই 3.5 হাতই বরাদ্দ। হুইতে ফেরাফারি করিয়া, গুতাগুতি করিয়া, ফিন ফিন মাইরিয়া, সাবি ঠাবি দিয়া, আক্কেলা বাস দিয়ে কোনো লাভ নাই। হিসাব সহজ। হিসাব কি? সহজভাবে লাস্টে হিসাব বুঝাই দিলাম। হ্যাঁ, কোনো লাভ নাই। আল্লাহর কসম করে বলি কোনো লাভ নাই।
কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মানুষের উপকার করেন, কি করেন? কথা কন না, মানুষের কি করেন? জোরে বলেন, কি করেন? যদি করতে না পারেন তো চুপ থাকে, ক্ষতি করেন না। উপকার যদি করতে না পারেন ক্ষতি করেন না, শেষ। হযরত সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম, আল্লাহ বলেন উযাইর তুমি আবার বাইতুল আকসার কাছে যায় দেখো। উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার কাছে চলে যায়, দেখলেন 100 বছর আগে যেই জমিনে দাঁড়ায়া তিনি দেখেছিলেন একেবারে বিরান ভূমি, শুধু মরা লাশ, ঘরে ঘরে আগুন, একেবারে নির্জীব, কোনো মানুষের কোলাহল নাই, শিয়াল কুকুরের আবাস। আজকে 100 বছর পরে তিনি তাকায় দেখলেন কত সুন্দর শহর, আগের চাইতে সুন্দর শহর। বাইতুল আকসা থেকে আজানের আওয়াজ ভেসে আসে, কালেমার জিকিরের আওয়াজ বাইতুল আকসা থেকে ভেসে আসতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বক্তের নসরও নাই কিন্তু বাইতুল আকসা আছে। ইসরাইল থাকবে না কিন্তু প্যালেস্টাইনের মুসলমানরা বাইতুল আকসায় আল্লাহর জিকিরের আওয়াজ দেবে। এই কথা কন না কেন? মাঝখান থেকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর দোয়া করতে হবে, যেহেতু আমরা যুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদের ব্যাঙের ভূমিকা নিতে হবে। মিছিলে কোথাও ডাক দিলে মানকিসিবের দ্বারা বিড়ি টেনেন না, একটু যায়েন। কি কথা খারাপ কইছি ভাই? যদি ফিলিস্তিনের জন্য মিছিলে ডাক দেয় তো মানকিসিবের দ্বারা বিড়ি টেনেন না। তো দূর মিছিল দিয়ে কি হবে? আমি বিড়ি খাই। তো মিছিল দিয়ে যদি কিছু না হয় তো আপনি বিড়ি খেয়ে কি হবে? বেহেশতে যাবেন? তাহলে বিড়ি খেয়ে যদি বেহেশতে যাওয়ার সুযোগ না থাকে তাহলে মিছিলে যান। কিয়ামতের ময়দানে হয়তো যদি গাজার শহীদদের সাথে আল্লাহ আপনারা কবুল করে নেয় তাহলে তো আপনার 14 পুরুষের ভাগ্য বলা। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ দেখাইলা কি? সেজদায় পড়ে গেলেন, আল্লাহ শুকর করতে লাগলেন। আল্লাহ 100 বছর পরে এই জমিন তুমি আমাকে উর্বর দেখাইলা। উযাইর আলাইহিস সালাম বলল, আল্লাহ আমারে তুমি কুদরত দেখাইছো, আল্লাহ এখন তুমি বাড়ি যাব। আল্লাহ এত দূর পথ আমি পায়ে হেঁটে কেমনে যাব? আমার গাধাটারে জিন্দা বানায় দাও। আল্লাহু আকবার। আমার গাধাটারে যে মেরে ফেলছো এটা শুধু হাড় গোড় পড়ে আছে, আল্লাহ জিন্দা বানাও। আল্লাহ বলেন, উযাইর তোমার গাধার হাড়গুলি সুন্দর করে সিরিয়াল করে রাখো, দেখো হাড় থেকে আমি আল্লাহ গাধা কেমনে জিন্দা বানায়, তুমি তাকায় তাকায় দেখো। সাইয়েদনা উযাইর দেখে হাড়ের ভিতরে গোশতের প্রলেপ লাগতে লাগলো, চামড়া হতে লাগলো। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, মাথার জায়গা মাথা, লেজের জায়গা লেগ, পায়ের জায়গা পা, পেটের জায়গা পেট দিয়া আমার আল্লাহ ঠিক 100 বছর আগে যে গাধাটা ছিল 100 বছর পরে ওই রকমই গাধা উযাইরের সামনে আমার আল্লাহ দাঁড়া করাই দিলেন। গাধাটা লাফাইতে লাগলো, জোরে কোন মারহাবা। আল্লাহ আসেনি? একসাথে বলে। নাস্তিকরা কয় যে ক্ষুধা দেখি না তো সে ক্ষুধা মানি না। তো নাস্তিকরা বলবেন, বেটা ও বেটা তুমি ওই এক কাজ করো, যে ক্ষুধা দেখো না সে ক্ষুধা তুমি মানো না, তাহলে এক কাজ করো, তোমার বডির ভিতরে যে রুহুটা আছে ওটা আগে দেখো। কি কথা ঠিক আছে না? তোমার ভিতরে যে রুহু আছে ওইটা তুমি আগে দেখো, তোমার চোখ দিয়ে ওইটা দেখো। চোখ বুঝলে চোখে দেখো না, খাইলে ক্ষুধা লাগে না, তুমি আবার আল্লাহ দেখতে চাও। তার নাস্তিকরা বলবে, না নাস্তিক বেটা, যে সময় মানুষ মারা যায় তো রুহুটা কোন রাস্তা দিয়ে যায় ওটা আগে দেখো, পরে ক্ষুধা দেখো। কি কথা কন না কে? যে রাস্তা দিয়ে রুহু চলে যায় সেই রুহুরে দেখো কোন রাস্তা দিয়ে যায়, আর রুহুরে যে নিয়ে গেল তার একবার দেখো। ক্ষুধা দেখা লাগবে না, এগুলি আগে দেখো। প্রিয় উপস্থিতি হাজিরিন, গাধার পিঠে চড়ে সাইয়েদনা উযাইর বাড়ি গেছে। 100 বছর পরে আল্লাহ জন্ম দিলেন, 100 বছর পরে আল্লাহ রুহু ফিরাই দিলেন।
এখন প্রশ্ন, 100 বছর পরে গাছের নিচে 100 বছর পর্যন্ত বসে রইলেন, আহা চুল পড়ল না, কাঁচা হলো না, নষ্ট হলো না, ত্বক নষ্ট হলো না, চোখ নষ্ট হলো না, হাত পা কিছু হলো না, স্বাস্থ্য নষ্ট হলো না। 100 বছর পর্যন্ত গাছের নিচে যেই আল্লাহ উজাইরকে বসায় রাখলেন, আমাদের রসুলকে সেই আল্লাহ রওজা শরীফের ভিতরে এখনো জিন্দা রেখে দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। মানে আপনি মানলে মানেন, না মানলে চলে যান, অসুবিধা নাই। আপনার মানা না মানা দিয়ে রসুলের রাসালাতের কিছু হয় না। মানা না মানা দিয়ে আপনার উপকার, আপনার অপকার। আমি ফরিদি সাহেব কিয়ামত পর্যন্ত যদি চিল্লাই যে আল্লাহ নাই, আল্লাহর কিছু আসে যায় না। কি কথা কর না কেন? ইসলামের কোনো কিছু আসে যায়? এটা এমন একটা পাহাড়, যেই পাহাড়ে চেঙ্গিস খানে ঢিল মারছে, হালাকু খানে ঢিল মারছে, এই বহু সম্রাট, রোমান সম্রাটটা ঢিল মারছে, পার্সিয়ান সম্রাটটা ঢিল মারছে, আরবের কুফাররা ঢিল মেরেছে, পৃথিবীরাজে ঢিল মারছে, গৌর গোবিন্দ ঢিল মারছে, সবাই ঢিলে ঢিলি করছে। পরে দেখা গেছে কেউ নাই, কিন্তু ইসলাম ঠিকই আছে। খুব মনোযোগ দেবেন। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, কি বলবো, বলার ভাষা নাই। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দাসী বসে বসে কান্না করে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাসী রে, আমারে চিনছনি? আমি তোমার উজাইর। দাসী অন্ধ হয়ে গেছে, কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, দেখো আমার উজাইর 100 বছর আগে মারা গেছে, আমার উজাইর নাই, আমার উজাইরের বিরহ বেদনায় আমি 100 বছর ধরে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি। হযরত সাইয়েদুনা উজাইর বলতেছে, না দাসী, আমি তোমার উজাইর, আল্লাহ আমারে 100 বছর পরে আবার ফেরত পাঠাইছে। বলে, কি করে বুঝবো তুমি উজাইর? আমার উজাইরের একটা মুজিজা ছিল, মুস্তাজাবাতুদ দাওয়া। আমার উজাইর যা আল্লাহর কাছে চাইতো, আমার আল্লাহ তাই আমার উজাইরকে দিয়ে দিত। তুমি যদি উজাইর হও তো আল্লাহকে বলো যেন আমার চোখ আল্লাহ ভালো করে দেয়। যদি আমি অন্ধ ভালো হয়ে যায়, তাহলে বুঝবো তুমি আমার উজাইর। সাইয়েদুনা উজাইর হাত তুলে বলেন, রাব্বি, আমার দাসীর চোখ তুমি ভালো করে দাও। সাথে সাথে অন্ধ দাসীর চোখ ভালো হয়ে গেল। চোখ খুলে দেখে সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাম দাঁড়ায় আছে। যখন উজাইর ঘুমিয়েছিলেন, কোন বর্ণনায় 33 বছর, কোন বর্ণনায় 40 বছর। আমাদের মতো তাগড়া পগড়া, চুলদারি তখনও পাকে নাই, কাঁচা সুঠাম। উজাইর আলাইহিস সালাম দাসী দেখে বলতেছে, মনিব, আপনার চুলদারি তো এখনো কাঁচা, আপনি তো সেই জুয়ান রয়েছেন, আমি বুড়ি হয়ে গেছি। বলে, আমার ছেলেরা কো? আপনার ছেলেরাও বুড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। ছেলেরা কি হয়ে গেছে গা? ছেলেদের বয়স 100 বছরের উপর হয়ে গেছে, 120-25 বছর বয়স হয়ে গেছে। আপনার ছেলেদের বয়স 100 বছর পার হয়ে গেছে, এদের চুলদারি পেকে গেছে, বুড়া হয়ে গেছে। আমার ছেলেদের কাছে নিয়ে চলো। ভিতরে নিয়ে যায়, দেখে ছেলেরা বসে অন্দরমহলে নিজেরা গল্প গুজব করতেছে। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাম যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে, আপনি কে? বলে, আমি আপনাদের বাপ উজাইর আলাইহিস সালাম। আপনি আপনার বাপ? কেমনে হইলো? আপনার চুলদারি তো হলো কাঁচা, আমরা চুলদারি পাইকে গেছে, দেখছেন? আল্লাহু আকবার। আমরা চুলদারি পেকে গেছে, দেখছেন? আপনি আপনার আব্বা লাগেন, কেমনে হইল? আল্লাহ আমার 100 বছর আগে ইন্তেকাল করেছিল, আবার আল্লাহ ফেরত পাঠিয়েছে, এই ঘটনা। কেমনে বিশ্বাস করতাম আপনি আমাদের আব্বা লাগেন? দাসী কয়, না ছেলেরা, উনি তোমাদের আব্বা উজাইর আলাইহিস সালাম। না, এটা হয় না। কি করে বিশ্বাস করবো? আব্বার এখনো জুয়ান আর ফুলা এখনো বুড়া হয়ে গেছে গা। আল্লাহু আকবার, কি আশ্চর্য কায়দা আল্লাহ। ফুলারও বুড়া হয়ে গেছে, আব্বা এখনো জুয়ান। কাহা একটা বিশ্বাস নিতে পারি,
আমাদের আব্বা উজাইর আলাইহিস সালাম তাওরাতের হাফেজ ছিল। যদি আপনি মুখস্থ তাওরাত শরীফ আমাদেরকে শোনাইতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি আমাদের আব্বা। একসাথে কর না মারহাবা। ছেলেরা তাওরাত ধরল, উজাইর আলাইহিস সালাম মুখস্থ বলতে লাগলেন। বলতে পড়তে 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 পড়া তাওরাত শরীফ মুখস্থ করে মুখস্থ বাচ্চাদেরকে ছেলেদেরকে শোনাই দিলেন। তখন ছেলেরা কাহা আপনি আমাদের আব্বা, ঠিক আপনি উজাইর আলাইহিস সালাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বাইতুল আকসা কত বছর পরে ফিরে আসছিল? জোরে বলেন, জোরে 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 জোরে। ক্রুসেডাররা খ্রিস্টান সম্মিলিত বাহিনী বাইতুল আকসা নিয়ে গিয়েছিল। 100 বছর পরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ ফিরিয়ে এনেছিলেন। একসাথে কোন আল্লাহু আকবার। 75 বছর ধরে খ্রিস্টান আর ইহুদি বাহিনীরা মিলে বাইতুল আকসা ওরা নিয়ে গেছে। এখন বাইতুল আকসায় আপনাকে ঢুকতে হলে ইসরায়েলের অনুমতি লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। ওরা ঢুকতে দিলে ঢুকতে পারবেন, নামাজ পড়তে দিলে নামাজ পড়তে পারবেন। ওরা যদি বলে আজকে নামাজ হবে না তো হবে না, আজকে তালা তো তালা। তার মানে বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা কাফেরদের নিয়ন্ত্রণে চলে গেছে। তবে হ্যাঁ, এটা আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য গাজার মুসলমান এতদিন লড়াই করেছে। তাহলে বোঝা গেল ওরা হলো সাচ্চা একবারে পাক্কা ইমানদার মুসলমান। আল্লাহ তাদের পথে আমাদের কবুল করুক, বলে না আমিন। দোয়া শুরু করে দিই। আল্লাহর হুজুরে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আজকের মাহফিল আল্লাহ একতা ব্যবসায়ী সমিতি গোয়ালা বাজারের উদ্যোগে, আল্লাহ গোয়ালা বাজারের ব্যবসায়িক ভাইরা সবাই মিলে সুন্দরে বাগান আল্লাহ সাজাইছে গো। আল্লাহ এ মাহফিলের হাদিয়া তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি, মুআল্লা, বদরে, ওহুদে, খন্দকে, মুতা, হুনাইন, শহাদায়ে কারবালায় শির উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে যত শহীদগণ ঘুমাইল সকল শহীদদের খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছাও আল্লাহ। সব হাদিয়া পৌঁছাও। 4 মাযহাব, 4 তরিকা, উলামা, ফুদালা, সুলতানুল আউলিয়া, শাহজালালি, আহমদি, মুজাররিদি, শামসুল উলামা, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির খেদমতে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। আমার পীর, আমার মুর্শিদ, আমার হুজুর কেবলা সহ উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে যত ওলিয়া উলিয়া ঘুমাই গেল আল্লাহ, সকলার হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছে দাও। বাবা নাই রে, মা নাই, হতভাগা কে জানি, মাও নাই, বাবাও নাই। আল্লাহ, বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই গোয়ালা বাজারের মাটির নিচে গোরস্থানে যত মানুষ কবর দেশে ঘুমাই গেছে আল্লাহ, সবার কবরগুলি তোমার শাহী দরবারে কবুল, জান্নাতের বাগান তুমি বানায়া দাও আল্লাহ। সবার জীবনের গুনাহগুলি তোমার দরজা থেকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, এই মাহফিল যারা সুন্দর মতো সাজাইছে তাদের বাড়ি ঘরগুলি রহমতের চাদর দিয়ে ডেকে রাখো আল্লাহ রব্বুল আলামিন। আসমানি বালা, জমিনি, হাওয়াই, রুহাই বালা থেকে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে সবাইকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। এই এলাকার উপরে তুমি রহমত নাজিল করো। এই গোয়ালা বাজারের সকল ব্যবসায়িকদের উপরে তুমি অবারিত বরকত নাজিল করো আল্লাহ। আল্লাহ, সকলের ব্যবসা বাণিজ্যে তুমি রহমতে কামেলা আজেলা দিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ, আল্লাহ, সারা পৃথিবীর ভিতরে এক মজলুম জনপদ এলাকা
গাজার মুসলমান আজ বড় অসহায় আল্লাহ। আল্লাহ কত সন্তান আজ এতিম হয়ে গেছে, কত মা সন্তান হারিয়ে ফেলছে, কত বাবার চোখের সামনে সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহ শহীদের পর শহীদ, পোড়া অঞ্চলটাকে কবরস্থান বানিয়ে ফেলে দেওয়া হয়েছে, একেবারে বিরান ভূমি করে দেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ জানি তোমার সাহায্য আসবে, মেহেরবানি করে গাজার মুসলমানদের সাহায্য তোমার গায়বী খাজানা থেকে নাজিল করে আমাদের কলিজা তুমি দয়া করে ঠান্ডা বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, হাত বাড়াইছি এই মাহফিলের জন্য যারা অর্থ দিল, বিদ্যা দিল, শারীরিক শ্রম দিল, মেহনত দিল, সুন্দর করে এই মাহফিল যারা সাজাইল, আল্লাহ তাদের বাড়িঘর সব কিছু রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। আল্লাহ এই বাজার ব্যবসায়িক সমিতিকে কবুল করে নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত বংশ পরস্পর এই মাহফিল কায়েম রাখো। আল্লাহ 26 বছর ধরে মাহফিল সাজাইয়া যারা কবরে চলে গেল, তাদের কবরগুলিও জান্নাতের বাগান বানিয়ে দাও। ইউনুস নবীর করছ গো দয়া আল্লাহ, মাসর পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। কঠিন সাকারাত যখন আসবে, মৃত্যুর পরওয়ানা আপনার জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।